আসসালামু আলাইকুম। আরও একটা মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। এই রমজানের ইফতারিতে রাখতে পারেন এই মজাদার আইটেমটি। খুব সহজেই বানিয়ে ফেলা যাবে আর খেতেও অসম্ভব মজা। অল্প কিছু উপকরণ দিয়ে এটি অল্প সময়ের মধ্যে তৈরি করা সম্ভব। আর চাইলেও বছরের যে কোনো সময় আপনারা তৈরি করে খেতে পারেন। চলুন তাহলে আজকে মজার এই রেসিপিটি তৈরি করা যাক। শুরুতেই আমরা নিয়ে নিচ্ছি এখানে পাতাকপি কুচি আর আলু কুচি। চাইলে এখানে আপনারা আরও সবজির পরিমাণ বাড়াতে পারেন, গাজর কুচিও নিতে পারেন। তারপরে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, বোম্বাই মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। আর আমি একটা ডিম একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, চাইলে আপনারা আরও বড় করে টুকরো করে নিতে পারেন। আরও লাগছে এখানে ব্রেড ক্রাম, আমার কাছে হচ্ছে টোস্টের গুঁড়ো ছিল আর পাউরুটির গুঁড়া ছিল, তো দুইটাই আমি একসাথে নিয়ে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি আলু কুচি আর পাতাকপি কুচি দিয়ে দিচ্ছি। আগেই বলেছি চাইলে আপনারা এখানে সবজির পরিমাণ আরও কিছু বাড়াতে পারেন, অন্য যে কোনো কিছু ব্যবহার করে আপনাদের পছন্দ মতন। তারপরে দিয়ে দিচ্ছি কুচি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর বোম্বাই মরিচ কুচি। এখানে আপনারা বোম্বাই মরিচ হাতের কাছে না থাকলে কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, সামান্য মরিচের গুঁড়া আর সামান্য ভাজা জিরের গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখন খুব ভালো করে আলতো হাতে সব কিছু মাখিয়ে নিব। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিব বেসন। আমি বেসনটাই ব্যবহার করেছি, চাইলে আপনারা সাথে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি শুধু বেসনটাই ব্যবহার করেছি। অল্প অল্প করে বেসন দিচ্ছি আর এটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। একবারে দিয়ে দিব না, অল্প করে দিব, যে যতটুকু পরিমাণ লাগে হিসাব করে অল্প করে দিব আর মাখিয়ে নিব। আর একটা বাটি নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য বেসন, মরিচের গুঁড়া, সামান্য লবণ আর সামান্য ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে এখন পানি দিয়ে খুব পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। এটা ঘন হওয়ার কোনো দরকার নেই, একটা পাতলা হবে সেইভাবে, জাস্ট কোটিংয়ের কাজে আমরা ব্যবহার করব, সেই পরিমাণ পাতলা আমরা করে নিব। আমাদের সব কিছু রেডি, এখন আমরা চপটা তৈরি করে নিব। এখানে হচ্ছে আমরা যে মিশ্রণটা মাখিয়ে রেখেছিলাম, সবজির মিশ্রণ, সেটা সুন্দর করে হাতের তালুতে প্রথমে ছড়িয়ে নিয়ে তার মাঝখানে ডিম দিয়ে খুব সুন্দর করে এখন কোট করে নিব। এটা খুব আস্তে করতে হবে যাতে করে হচ্ছে ভেঙে না যায়। খুব সুন্দর করে কোট করে নেওয়ার পরে আমরা এটা যে আমরা পাতলা যে ব্যাটারটা তৈরি করেছি, প্রথমে তার মধ্যে একটু মাখিয়ে নিব গায়ে, যাতে করে ব্রেড ক্রাম্ব বা টোস্টের গুঁড়া যেটাই মাখান না কেন খুব সুন্দর করে গায়ে লেগে থাকে। এখন একই প্রসেসে আমরা সবগুলো বানিয়ে নিব। আর হ্যাঁ, এখানে আপনারা চাইলে ডিমের পরিবর্তে অন্য কোনো পুরো ব্যবহার করতে পারেন। আপনারা চিকেন আইটেম ব্যবহার করতে পারেন, বিফ আইটেম ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ইনস্ট্যান্ট তৈরি করেছি এজন্য আমি ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা রেফার করি, আমরা ঝটপট ডিমটা সেদ্ধ করে নিয়ে কেটে নেওয়া এটা আমাদের কাছে ইজি হয়ে যায়, এজন্য আমরা ডিমটাই সবসময় দিয়ে থাকি। চাইলে আপনারা মাংসের পুরো এর মধ্যে ব্যবহার করতে পারেন। সবগুলো বানানো শেষ, এখন আমরা ভাজতে চলে যাব। চাইলে একটু সময় আপনারা রেস্টেও রেখে দিতে পারেন বা সাথে সাথেও ভেজে নিতে পারেন। এখন অল্প আঁচে আমরা উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিব। এটা অতিরিক্ত জালে ভাজা যাবে না, তাহলে তাড়াতাড়ি উপরের পাশটা পুড়ে যাবে, কিন্তু ভেতরটা যেহেতু আমরা সবজি মাখিয়ে নিয়েছি ভেতরটা কাঁচা থেকে যাবে, এই জন্য অল্প আঁচে ভেজে নিতে হবে সুন্দর করে। অল্প আঁচে মিনিট খানিক ভাজার পর খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে। চলে আসার পরে আমরা তেল থেকে উঠিয়ে রেখে দিব, তারপর একইভাবে সবগুলা ভেজে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার একটি ইফতার আইটেম। ঘরে থাকা উপকরণ দিয়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলা যাবে।